জানি ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। আসলে কি বলো তো, সবসময় তো আর সব কিছু করা সম্ভব হয় না, তাই জন্য একটু লেট হয়ে গেল আজকে ভিডিওটা আপলোড করতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম, মানে আমরা ভাই বোনেরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু আজকে মাঠে। অনেক দিন পর জানো তো আমি মাঠে আসলাম, আর আমার ভীষণ ভালো লাগে এই মাঠে এসে সবজি তুলতে। তো অনেক দিন পর যখন বাবাকে বললাম, বাবা কিন্তু আমার রিকোয়েস্ট আর ফেলতে পারলো না। কিন্তু মাঠে গিয়ে একটা বড় বিপত্তি ঘটলো, কি বলো তো। আসলে আমাদের মাঠ কোনটা আমরা সেটাই কেউ জানতাম না, ভাই একদিকে আমি আর বোন একদিকে, মানে তাই অবস্থা হয়ে গেছিলো। তো অনেক খোঁজাখুঁজির পর আলটিমেটলি আমাদের মাঠটা আমরা খুঁজে পেয়েছি, তবুও আমাদেরকে একজন বলে দেওয়ার পর। তারপরে দেখো এখানে ঝিঙে হয়েছে, আমরা ঝিঙে তুলবো। কিন্তু আসলে কীভাবে ঝিঙে তুলতে আমি সেটা খুব একটা জানতাম না, সেটা আমাকে দেখে বুঝতেই পারছো। যাই হোক, কোনো রকমে কয়েকটা ঝিঙে তুললাম, তুলে চলে আসলাম কিন্তু আমরা বাড়িতে। যেহেতু আজকে ভাইয়ের বার্থডে, তাই জন্য সন্ধেবেলায় সবাই এখানে একসাথে বসে কিন্তু চপ, মুড়ি, সিঙ্গারা, ভেজিটেবল চপ অনেক কিছু খাওয়া হচ্ছিল। আর এই যে আমার দাদার ছেলেটা এত দুষ্টু হয়েছে না, ক্যামেরা ওর সামনে কোনোভাবেই নেওয়া যায় না। ক্যামেরা নিতে গেলে আগে ক্যামেরাটাকেই ধরে ফেলে। তো চলো, এখানে সবাই মিলে দেখো খেতে বসেছি। এখানে চপ ছিল, আর হচ্ছে চা ছিল, মুড়ি ছিল, অনেক কিছু। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে হচ্ছে ভাইয়ের বার্থডে কেক কাটিংটা হচ্ছে। আসার সময় বড়ই কেকটা ভাইয়ের জন্য নিয়ে এসেছিলো, আর তার সাথে কিন্তু ভাইয়ের গিফটটাও নিয়ে এসেছিলো। আর এখানে মজা করে না ভীষণ সুন্দর করে কেক কাটিং হয়েছে। আর কেকটা যেই কাটা হলো, যতগুলো বেলুন আমরা কষ্ট করে ফুলিয়েছিলাম, প্রত্যেকটা বেলুন আমরা নিজেরাই এবার ফাটিয়ে দিলাম। আর পাপান এটা দেখে ভীষণ রেগে গেছিলো, কারণ ও ভেবেছিল বেলুনগুলোকে নিয়েও বাড়ি আসবে। তারপর ভাই এখানে সবাইকে কেক খাওয়াল, আর তার সাথে সাথে কিন্তু এখানে ভূত বানানো শুরু হলো। মানে কেকের এই যে মানে বাটার মাখনটা যেটা থাকে ওপরের ক্রিমটা, সেটা সবার মুখে জানো তো মাখাতে আমাদের ভীষণ ভালো লাগে। তো আলটিমেট কী করলাম, এটা স্টার্ট করলাম কিন্তু প্রথমে আমি, তারপরে এখানে সবাইকে মাখামাখি কমপ্লিট করার পর এবার হচ্ছে আমাদের তো বাড়িতে যেতে হবে। তার আগে কিন্তু আমি ভাইকে গিফটটা দিয়ে দিয়েছিলাম। ভাইকে দিয়েছিলাম একটা রিস্ট ওয়াচ, যে কালারটা সিরিয়াসলি ভীষণ সুন্দর ছিল। আর যে আমার ভিডিও করে দিচ্ছিলো আলটিমেট বৌদিমণি, তার একদম অবস্থার লাস্টে খারাপ হয়ে গেছিলো। ভাগ্যিস আমার মানে ফোনটা অন্তত পড়ে যায়নি, এই অনেক কপাল। তো অনেক কষ্টের পর তারপরে এখন তো চলে যেতে হবে বাড়িতে, কিছু করার নেই। আর প্রত্যেকবার জানো তো বাড়ি আসার আগে মা আর পাপান বাবা ভীষণ কান্নাকাটি করে, আজও তার অন্যতা হয়নি। তো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে কিন্তু খুব ভালো রেখো।